হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে এসএসসির তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 18ই এপ্রিল 2024 পর্যন্ত। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে তোমাদের পরীক্ষা হবে জুন মাসে। এবং এখানে তোমরা শুরুতেই 35,400 টাকা বেতন পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, 28শে মার্চ 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং 18ই এপ্রিল 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কারেকশন করতে পারবে বা এডিট করতে পারবে 22শে এপ্রিল 2024 থেকে 23শে এপ্রিল 2024 পর্যন্ত। এবং এখানে তোমাদের পরীক্ষা হবে জুন মাসের 4 তারিখ থেকে শুরু, অর্থাৎ জুন মাসের 4 তারিখ পরীক্ষা হবে, 5 তারিখ পরীক্ষা হবে এবং 6 তারিখ পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পরীক্ষাও কমপ্লিট হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু নিয়োগও কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই ভিডিওটি পুরোপুরি দেখা এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে, যেখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এখানে দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে বলে রাখি, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন বয়সের লিমিট রয়েছে। যেখানে 30 বছর কিছু কিছু পোস্টের ক্ষেত্রে রয়েছে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা যারা এসসি, এসটি, ওবিসি অথবা পিডাব্লিউডি অথবা এক্স সার্ভিসম্যান রয়েছে, তারা প্রত্যেকে এখানে কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। যেখানে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডাব্লিউডি জেনারেল ইডাব্লিউএসের ক্ষেত্রে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছর, আর পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে 15 বছর, আর এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে তোমরা এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং পশ্চিমবঙ্গের সেরা শিক্ষকদের কাছে পড়তে চাইছো, তাদেরকে বলে রাখি, ডাব্লিউবিপিএসসিওয়ালা নিয়ে এসেছে সক্ষম 2.0 ডাব্লিউবিপিএসসি ফাউন্ডেশন ব্যাচ, যেখানে ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স 2024-এর প্রস্তুতি নিতে পারবে এবং 3,999 টাকা পেমেন্ট করে এই ব্যাচে তোমরা জয়েন হতে পারবে। এছাড়াও তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা ওয়ান ডে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা ডাব্লিউবিপিএসসি অপরাজিত ব্যাচে জয়েন হয়ে যাও। এবং এই ব্যাচের মূল্য হচ্ছে 1,299 টাকা, যেখানে তোমরা 1 বছরের সাবস্ক্রিপশন পেয়ে যাবে। এবং এখানে ওয়েস্ট বেঙ্গলে যা কিছু পরীক্ষা রয়েছে, প্রত্যেকটি পরীক্ষা যে সমস্ত ব্যাচগুলি রয়েছে, সেই ব্যাচগুলি তোমরা পুরোপুরি অ্যাক্সেস পেয়ে যাবে। এছাড়াও বলে রাখি, তোমরা যা যারা ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের ক্ষেত্রে বলে রাখি, ডাব্লিউবিপিএসসিওয়ালা তোমাদের জন্য নিয়ে এসেছে অঙ্গীকার ব্যাচ এবং এই ব্যাচের মূল্য হচ্ছে 899 টাকা, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সেরা শিক্ষকদের কাছ থেকে গাইডেন্স পেয়ে যাবে, প্রস্তুতি নিতে পারবে, ক্লাস নোটস পেয়ে যাবে, ডাউট ইঞ্জিন রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করা হবে। তো সেক্ষেত্রে যা যারা এই সমস্ত ব্যাচে জয়েন হতে চাইছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা এই ব্যাচগুলো চেক করতে পারবে এবং জয়েন হতে পারবে। এবং যারা যারা জয়েন হতে চাইছো, স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি কুপন কোড রয়েছে। এই কুপন কোড যখন তোমরা অ্যাপ্লাই করবে, এক্সট্রা 20% কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো সেক্ষেত্রে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করো এবং খুব তাড়াতাড়ি এই সমস্ত ব্যাচে জয়েন হয়ে যাও। তো এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, তার মধ্যে প্রথম ডিপার্টমেন্ট হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্র বোর্ডস মিনিস্ট্রি অফ জল শক্তির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সেন্ট্রাল ওয়াটার কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং সিপিডাব্লিউডির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট অর্থাৎ মিনিস্ট্রি অফ জল শক্তির তরফ থেকে তোমরা পশ্চিমবঙ্গে কিন্তু পোস্টিং পেয়ে যাবে।
একই রকমভাবে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ NTROতেও কিন্তু তোমরা পোস্টিং পেতে পারো। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ টোটাল 9 ধরনের এখানে ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাইছো তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে JE অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এই সমস্ত প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা হচ্ছে তোমাকে ডিপ্লোমা কিন্তু করা থাকতে হচ্ছে, ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক, অথবা যদি তোমরা ডিগ্রি করে থাকো কোন কোন ডিপার্টমেন্টের তরফ থেকে সেই সমস্ত ডিপার্টমেন্টগুলির নাম হচ্ছে সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল। তো এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে যদি তোমরা ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন দেখতে পাচ্ছ এখানে শেষের যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে NTRO, এখানে যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তো সেক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন, কিন্তু যদি তোমাদের ডিগ্রি করা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 30 বছর পর্যন্ত সময় পাচ্ছ। একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে সিভিল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে যারা ডিগ্রি অথবা ডিপ্লোমা করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে ফারাক্কা ব্যারেজের তরফ থেকে দেখতে পাচ্ছ নিয়োগ করা হচ্ছে, যেখানে ডিপ্লোমা যারা করেছো ইলেকট্রিক্যাল অথবা সিভিল ডিপার্টমেন্ট থেকে তারা কিন্তু প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি ডিপার্টমেন্টে কিন্তু সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যদি তোমরা ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং করেছো ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে বলে কি ভ্যাকেন্সি সংখ্যা কত রয়েছে, তো ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখতে পাচ্ছ বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফ থেকে টোটাল 438টি শূন্যপদ রয়েছে। একই রকমভাবে এখানে 37টি শূন্যপদ রয়েছে। ব্রহ্মপুত্র বোর্ডের তরফ থেকে এখানে 2টি রয়েছে। একই রকমভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু বিভিন্ন এখানে শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই সমস্ত ভ্যাকেন্সিগুলির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ একটি ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি সংখ্যা এখনও কিন্তু জারি হয়নি, যেখানে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা পরবর্তী ক্ষেত্রে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ হয়নি মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের ভ্যাকেন্সি সংখ্যা। তো যারা এই ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা জানতে হলে পরবর্তী আপডেটগুলোকে কিন্তু অপেক্ষা করতে হবে। SSCর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা একটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা অবশ্যই ডিপ্লোমা অথবা ডিগ্রি কোয়ালিফিকেশনে তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে কি অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য SSCর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ SSCর বর্তমানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি হচ্ছে ssc.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে যেতে হবে এবং তারপরে প্রথমেই কিন্তু তোমাকে OTR করতে হচ্ছে। OTR অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু করতে হচ্ছে। এবং তারপরে তোমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে এবং সেখানে লগ ইন করে ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফি পেমেন্ট করে ফাইনাল কিন্তু সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ফি পেমেন্টের ক্ষেত্রে বলে রাখি বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন ফি কিন্তু রয়েছে। যেখানে যদি তোমরা ছেলেরা হয়ে থাকো ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি OBC ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে বা যদি তুমি SC ST PWD অথবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু কোনো টাকা লাগছে না, তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে।
এখানে দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে পরীক্ষা সেন্টার রয়েছে, যেখানে বলে রাখি কল্যাণীতে তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাচ্ছ, কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর এবং শিলিগুড়ি এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু পরীক্ষা সেন্টার পেয়ে যাবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যেটি হচ্ছে সিলেকশন প্রসেস, অর্থাৎ তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে। তো নিয়োগের ক্ষেত্রে বলে রাখি প্রথমেই কিন্তু তোমাদের পেপার 1 হবে এবং তারপরে হবে পেপার 2। এই দুইটি পরীক্ষাতে কিন্তু প্রথমেই তোমাকে কোয়ালিফাই করতে হবে। যেখানে দেখো পেপার 1-এর ক্ষেত্রে সিবিটি কিন্তু পরীক্ষা হবে বা সিবিই পরীক্ষা হবে, যেখানে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে এবং তার সাথে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি কিন্তু রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ নাম্বার অফ কোয়েশ্চেন এবং নাম্বার অফ মার্কস রয়েছে এবং যেখানে টোটাল টাইম তোমরা পেয়ে যাচ্ছ 2 ঘন্টা। আর যারা যারা স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে 40 মিনিট তোমরা কিন্তু বেশি সময় পেয়ে যাচ্ছ। আর পেপার 2-এর ক্ষেত্রেও কিন্তু অনলাইনে পরীক্ষা হবে, যেখানে পার্ট এ অথবা পার্ট বি অথবা পার্ট সি কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে বলা কি যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু কোশ্চেন পেপার হবে। যেখানে যারা সিভিল ডিপার্টমেন্ট থেকে বা স্ট্রাকচারাল ডিপার্টমেন্ট থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে, অথবা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আলাদা কোশ্চেন, অথবা মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু আলাদা কোশ্চেন। তো তোমরা যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করবে সেই শিক্ষাগত যোগ্যতার যে মেন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অর্থাৎ ডিপার্টমেন্টাল কোশ্চেন কিন্তু এখানে থাকবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। তো সেক্ষেত্রে এভাবেই কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করা হবে এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। এখানে দেখো যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে সিলেবাসের ক্ষেত্রে বলা কি এই ভিডিও যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে আমি সিলেবাসের পিডিএফটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করতে পারবে। যেখানে দেখো পেপার 1-এ যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে সেই সমস্ত সাবজেক্টে যে সমস্ত টপিক থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে বা যে মেন সাবজেক্টগুলি রয়েছে সেখানে কোন কোন টপিকগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে সেই সম্পর্কিত যে পিডিএফটি রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এই টপিকগুলো ধরে ধরেই কিন্তু প্রিপারেশন চালিয়ে দিতে হবে। যেখানে জুন মাসের 4 তারিখ থেকে কিন্তু পরীক্ষা, 5 তারিখ পরীক্ষা হবে এবং 6 তারিখ পরীক্ষা হবে, বিভিন্ন শিফটে পরীক্ষা কিন্তু চলতে থাকবে। তো এখানে দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যে এখানে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে 2024 সালে। যেখানে যারা পলিটেকনিক বা ডিপ্লোমা করেছো এবং যারা ডিগ্রি করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে 18 এপ্রিল 2024-এর মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসেই হতে চলেছে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। যেখানে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ বেতনের মানও কিন্তু খুব ভালো রয়েছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তোমরা 7 সেন্ট্রাল পে কমিশনে লেভেল 6-এর কিন্তু বেতন পেয়ে যাবে। লেভেল 6-এর বেতন অত্যন্ত মূল্যবান বেতন, যেখানে 35,400 থেকে 1,12,400 কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। আর বলে রাখি যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।